সবে মাত্র জন্ম দেওয়া মাকে নয় সাহায্য করুন, না হলে চুপ থাকুন। কেন কথাগুলো বলতেছি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। নিজের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলতে, মা হওয়া যতটা আনন্দের তার চেয়ে হাজার গুণ বেশি কষ্টের। একজন মা জানে বাচ্চা জন্ম দেওয়ার পর বাচ্চাকে কুলে নিয়ে যে কি কষ্টে, কি ব্যথা, কি যন্ত্রণা, জাস্ট কলিজাটা বের হয়ে যায় ব্যথায়। তারপর একটা মা আস্তে আস্তে একটা সন্তানকে বড় করে তুলে শাসন আদর দিয়ে সবকিছু দিয়ে, সেটাও আর একটা যুদ্ধ। তাই সংসারে সব মানুষকে বলবো, পারলে মাকে সাহায্য করুন, না দয়া উপদেশ দিতে আসবেন না। কারণ একটা মা জানে সন্তানের কোনটা দিলে ভালো হবে। অনেক মানুষ এসে বলে এখন খাওয়ানো ঠিক হবে না, কি খাওয়াচ্ছ, এখনো ঘুম পাড়ানো উচিত না, এইভাবে করো ওইভাবে করাইও না, এভাবে কেউ গোসল করা, এটা কি পড়াচ্ছ, এইভাবে পড়াচ্ছ কেন, এইভাবে সাজাচ্ছ কেন, কত সাহস, মারলে কেন বাচ্চাকে, এটা কোনো শিক্ষা দিচ্ছ মানে পড়াচ্ছ না কেন, এটা সেটা হ্যান তেন, মানে উপদেশ না দিতে আসো না। কারণ আশেপাশের মানুষগুলো না উপদেশ দেওয়ার জন্য সেরা, কিন্তু যখন আপনার কাজে লাগবে তখন কেউ আসে আপনাকে সাহায্য করবেন, বলবে না যে দেখো অনেকক্ষণ ধরে করতেছে, দাও বাচ্চাটাকে আমাকে দাও, তুমি একটু রেস্ট নাও, এটা সেটা হ্যান। শুধু উপদেশ দেওয়ার বেলা লাফায় লাফায় আসবে। বাচ্চা কি খাবে না খাবে না, কখন ঘুমাবে কখন ঘুমাবে না, কখন গোসল করবে, এখন পড়াবে নাকি পড়াবে না, এখন মারছো কেন, এটা সেটা হ্যান তেন, উমাই উপদেশের একেবারে প্রিন্সিপাল এসে পড়ে প্রত্যেকটা সংসারে, কিন্তু কাজের বেলা অষ্টলম্বা। তাই দয়া করে মা বলবো যে প্লিজ তোমরা যেহেতু কোনো কাজে হেল্প করতে পারো না, দয়া করে উপদেশগুলো দিয়ে আর একটু ঝাঁপি করো না। কারণ একটা জন্ম যেহেতু 10 মাস পেটে রেখে দিতে পারছে, সে মেয়ে জানে যে কোনটা সন্তানের জন্য ভালো কোনটা খারাপ। তাই কখনো কখনো আদরের পাশাপাশি শাসনও করা লাগে। তাই অনেকে দেখা যায় শাসন করতে আসলে পাশাপাশি অনেক সাংসারিক অনেক বড় সদস্যরা চাপাগিরি করে, এই আমরা এই বাচ্চা পালছি না, এই করছি না সেই করছি না। তখন তো আমরা ছিলাম না, তখন মনে করো আমরা জানি বাচ্চারা মার ছাড়া একটা মাই বাচ্চারা মারে আদর করে, সবকিছুই দরকার। তো এই সবাই যখন নানা নানি দাদা দাদি হয়ে, তখন তারা এমন ভাবসাব দেখায় যেন তারা দুনিয়ার মধ্যে কোনো কিছু মনে করো ইয়া করে না, বাচ্চারা মারে নাই ধরে না, এটা সেটা হ্যাঁ, খুব রাগ হয় এগুলো। তো যাই হোক, এটাই বলবো যে দিন শেষে যে দয়া করে তোমরা বাচ্চাকে যখন একটা মা বড় করার চেষ্টা করে তার মতো করে ছেড়ে দাও। কারণ মাটা জানে তার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। খুব খারাপ লাগে যারা সাংসারিক কাজ করে বাচ্চা কাচ্চা দেখাশোনা করে বড়দের 10টা কথা শুনতে, কারণ এমনিতে মেজাজ খারাপ থাকে বাচ্চাগুলা দেখে শুনে বড় করা আর ঠিক সময় সবকিছু পারফেক্টলি করা। এমনি মেয়েদের মেজাজ খারাপ থাকে, তার মধ্যে অন্যদের কথা শুনলে আরো খারাপ লাগে, রেগে যায়, রেগে গিয়ে এবার অশান্তি সৃষ্টি হয়। আসলে অশান্তি সৃষ্টি না বাইরের লোকেরাই করে। দেখা যায় একটা মেয়ে নিজের মেন্টালিটি খুব ভালোভাবে মনে করে ঠিকভাবে নেওয়ার চেষ্টা করে, বাচ্চাগুলো সামলায় নেওয়া, একটু শান্তিতে থাকার চেষ্টা করে। যখন অন্য মানুষ এসে নাক গলাবে যে এই বাচ্চাগুলো এই করছো কেন, ওই করছো কেন, হ্যান করছো কেন, ত্যান করছো কেন, এগুলো একটা মেয়ের মেন্টালিটি জাস্ট নষ্ট করে দেয়। আসলে কথাগুলো বলার কারণ হচ্ছে, আসলে কি বলবো বলো, প্রত্যেকদিন কেকের ভিডিও দিয়ে কি প্রত্যেকদিন কেকের নিয়ে কথা বলা যায়? তাই ভাবলাম তোমাদের সাথে একটু অন্যরকম কথা বলি। আসলে এই কথাগুলো আমার মনে হয় বেশিরভাগ মেয়েদের সাথে মিলে যাবে। আর আমার কেকটা দেখতো, আজকের কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কেকটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে, কি আর বলবো। আসলে কথাগুলো যদি কারোর খারাপ লেগে থাকে আই এম রিয়েলি সরি। আসলে নিজের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। আর কিছু কথা না আসলে মিলে যায়, সবার সাথে মিলে যায়। আসলে প্রত্যেকটা মেয়ের সাথে এটাই হয়, মানে ঘটনায় একই মানুষ ভিন্ন। আসলে মানুষের মেন্টালিটি হয়তো এক না, আসলে এক একটা জেনারেশন মেন্টালিটি এক এক রকম। আগের জেনারেশন মানুষগুলো এখন আমাদের সাথে যেটা বলতেছে তাদের সাথে ভাবনা চিন্তা অন্যরকম। আবার আল্লাহর রহমতে আমরা যখন শ্বশুর শাশুড়ি হবো তখন আমাদের মেন্টালিটি অন্যরকম থাকবে। এই আর কি। তো এই কথাগুলো বললাম, যদি কারো খারাপ লাগে আই এম রিয়েলি সরি। তো আজ এই পর্যন্ত, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আল্লাহ।